বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহতী উদ্যোগে পরিচালিত আমার ঘরে আমার স্কুল অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক নিয়মিত আয়োজনের অংশ হিসাবে আজকের এই ক্লাসে তোমাদের সবাইকেই সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মইনুল হক মঈন, সহকারী শিক্ষক গণিত, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, ভাড়াভাড়া, কুষ্টিয়া। আজ আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের লগারিদম তথা লগ নিয়ে হাজির হয়েছি। গত পর্বে আমরা সূচকের রাশি সম্পর্কে জেনেছিলাম। এই সূচকের রাশির বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম। এই সূচকের রাশির সাথে লগ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো লগ কি, লগ বিষয়টা কি, এই বিষয়টা আজকে আমরা প্রথমে জানব। এর কাজ কি, একে কী কাজে ব্যবহার করা হয়। লগ হলো একটি উপায় বা পদ্ধতি যার সাথে সূচকের রাশির মান নির্ণয় করা হয়। যেমন ধরো আমরা জানি 2 কিউব ইজিক্যাল 8। আমরা এটাও জানি 2 স্কোয়ার ইজিক্যাল 4, 2 পাওয়ার মাইনাস 2 ইজিক্যাল 1/4 ইত্যাদি। 2 পাওয়ার 0 ইজিক্যাল 1, আমরা এগুলো জানি। আমরা সূচকের রাশির মাধ্যমে এগুলো জেনেছি। তো 2 কিউব ইজিক্যাল 8, এই রাশিটাকে 2 কিউব ইজিক্যাল 8 এই রাশিটাকে লগের মাধ্যমে প্রকাশ করা যায়। সেটা কি? সেটা হলো, এটাকে যদি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি 2 ভিত্তিক লগ 8 ইজিক্যাল 3। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 কিউব, 2 এর সূচক কত ছিল, 2 এর পাওয়ার বা ইন্ডেক্স কত ছিল, 3। তো 2 এর পাওয়ার যখন 3 থাকে তখন তার ভ্যালুটা কত হয়, 8। আমরা এখানে 2 ভিত্তিক লগ 8 ইজিক্যাল কত পাচ্ছি, 3। এই যে এটাই হলো লগের কাজ। যে লগ হলো এই যে সূচকের রাশি, যে এই যে ইন্ডেক্সের রাশি, সূচকের রাশি, এর সূচকটা বা পাওয়ারটা বা ইন্ডেক্সটাকে বের করে দেওয়া। যেমন 2 এর পাওয়ার কত হলে 8 হবে, 2 এর পাওয়ার 3 হলে 8 হবে। এটাই হলো লগের কাজ। তো লগের কাজ আমরা জানলাম। লগ কাকে বলে? আমরা এই সূচকের রাশিটাকে যদি আমরা a পাওয়ার x ইজিক্যাল n আকারে প্রকাশ করি তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করে কি লিখতে পারি? আমরা লিখতে পারি a ভিত্তিক লগ n, a ভিত্তিক লগ n। এইটার জায়গায় আমরা কি লিখেছি, n লিখেছি। a ভিত্তিক লগ n ইজিক্যাল ইন্ডেক্সটা কত ছিল, 3, এখানে কত, x। তাহলে আমরা বলতে পারি যদি a পাওয়ার x ইজিক্যাল n হয়, যদি a পাওয়ার x ইজিক্যাল n হয়, তবে xকে n এর a ভিত্তিক লগারিদম বলা হয় এবং লেখা হয় a ভিত্তিক লগ n ইজ ইকুয়াল x। আবারও বলছি, দেখো, যদি a পাওয়ার x ইজ ইকুয়াল n হয়, তবে xকে n এর a ভিত্তিক লগারিদম বলা হয় এবং লেখা হয় a ভিত্তিক লগ n ইজ ইকুয়াল x। তো এই হলো মোটামুটি লগের সংক্ষিপ্ত পরিচয়। এই লগ আবার দুই প্রকার, একটা হলো সাধারণ লগ আর একটা হলো স্বাভাবিক লগ। ইংল্যান্ডের গণিতবিদ হেনরি বিগস, উনি 10কে ভিত্তি ধরে একটি লগের তালিকা তৈরি করেন, লগের চার্ট তৈরি করেন। তার নাম অনুসারে এই লগকে বলা হয় ব্রিগেসিয়ান লগ বা সাধারণ লগ। যেমন 10 ভিত্তিক লগকে আমরা যেমন যদি বলি যে 10 ভিত্তিক লগ n ইজিক্যাল এক্স, সাপোজ এটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে এটা কী হবে, সাধারণ লগ। আরেকটা লগ আছে, সেটা হলো ই ভিত্তিক লগ। এটাকে সংক্ষেপে ln লেখা হয়, লগ। আর যদি তুমি লগ লিখো দেন তখন ভিত্তিটা উল্লেখ করতে হবে, ই ভিত্তিক লগ n ইজ ইকুয়াল এক্স। এই ই ভিত্তিক লগটাকে বলা হয় স্বাভাবিক লগ। এটা হলো স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার এটা আবিষ্কার করেছিলেন। উনি ইকে ভিত্তি ধরে লগের কিছু কার্যপ্রণালী গণিতে সংযোজন করলেন। ওনার নাম অনুসারে এটাকে নেপিয়ার লগারিদমও বলা হয় বা সংক্ষেপে নেপিয়ার লগও বলা হয়। তো আমাদের এই নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের আলোচনাটা শুধুমাত্র সাধারণ লগ নিয়ে সীমাবদ্ধ। সো আমরা এখন আর স্বাভাবিক লগ নিয়ে আগাবো না, আমরা শুধুমাত্র সাধারণ লগ নিয়ে আলোচনাটা সীমাবদ্ধ রাখবো, অর্থাৎ 10 ভিত্তিক লগ নিয়ে। তো সূচকের মতো এই লগেরও কিছু ধর্মাবলী আছে, কিছু বৈশিষ্ট্য আছে, এরাও কিছু রুলস বা নিয়ম মেনে চলে। সেই নিয়মগুলো কি, এসে দেখে নেই। লগ 1 এর মান 0, একটা রুলস। অর্থাৎ এ ভিত্তিক লগ, এটা হলো আমরা সাধারণ লগ নিয়ে আলোচনা করছি। ভিত্তি যদি এ হয় তাহলে লগ 1 এর মান কী হবে, 0 হবে। এখানে 10ও হতে পারে, 10 ভিত্তিক লগ 1 দ্যাট ইজ 0, একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য আছে, লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল 1। লগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুণের লগ, সেটা হলো যে লগ m ইন্টু n, দুটি সংখ্যা m এবং nকে যদি লগের মাধ্যমে গুণ করা হয় তাহলে কী হবে, এ ভিত্তিক লগ m ইন্টু n ইজ ইকুয়াল হবে লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n। এবার আছে লগের একটি ভাগের সূত্র, সেটা কি, লগ এ ভিত্তিক
এম ডিভাইডস এন, এটা কী হবে লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। যখন লগ দুটি সংখ্যা গুণ আকারে থাকবে লগের সঙ্গে তখন কী হবে, মাঝখানে প্লাস চিহ্ন বসবে, লগ এম প্লাস লগ এন, ভিত্তি যাই হোক না কেন। আর যখন ভাগ আকারে থাকবে তখন লগ এম মাইনাস লগ এন। আরেকটি রুলস আছে, এটাও গুরুত্বপূর্ণ একটি রুলস, এ ভিত্তিক লগ, এটা হলো লগের ঘাত বলা হয় বা শক্তি বলা হয়। এ ভিত্তিক লগ এম পাওয়ার আর ইজিক্যাল আর ইন্টু লগ এ ভিত্তিক এম। এটা লগ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এ ভিত্তিক লগ এম পাওয়ার আর যদি থাকে এটাকে আমরা লিখতে পারি আর ইন্টু লগ এ ভিত্তিক আর ইন্টু এ ভিত্তিক লগ এম। শিক্ষার্থী বন্ধুরা, ভিত্তি পরিবর্তনের লগের একটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হলো লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল, আমরা এটাকে যদি ভিত্তি পরিবর্তন করি তাহলে ভিত্তি এখানে আছে কি এ, এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে আমরা লিখতে পারি লগ বি ভিত্তিক এম ইন্টু লগ, মূল ভিত্তি কী ছিল, মূল ভিত্তি ছিল এ, তাহলে এখানে হবে এ ভিত্তিক, আমরা ধরেছি কোনটা, অবতারণা করেছি কোনটা, বি এর, এ ভিত্তিক বি, এটা হবে। অর্থাৎ লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। এই যে লগের ভিত্তি ছিল এ, আমরা কি করলাম, এটাকে ভিত্তিটা বি করলাম, কিন্তু পাশাপাশি এর সাথে কি গুণ করতে হলো, এর সাথে গুণ করতে হলো যে মূল ভিত্তি সহ একটা লগ নিয়ে যেইটাকে আমরা ভিত্তি করেছি সেটার লগ আকারে লিখলাম, অর্থাৎ এ ভিত্তিক লগ বি। তবে লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল বি ভিত্তিক লগ এম ইন্টু লগ এ ভিত্তিক বি, এটাকে বলা হয় লগের ভিত্তি পরিবর্তনের সূত্র। আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আছে এই অধ্যায়ে, সেটা হলো লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল 1 লগ বি ভিত্তিক এ। অর্থাৎ কোনো লগকে যদি ইনভার্স করা হয় তখন তার ভিত্তিটা কী হয়, লগটা হয়ে যায় ভিত্তি, ভিত্তিটা হয়ে যায় লগ। যেমন এখানে লগ ছিল বি, এখন লগ হলো এ, ভিত্তি ছিল এ, এখন ভিত্তি হলো বি, অর্থাৎ লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল 1 লগ বি ভিত্তিক এ। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসের মতোই আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আগে ভালো করে জানবো, এটা কিভাবে হলো বা এটার প্রমাণ কি। অনেক সময় বিভিন্ন কোশ্চেনে, এখন যেহেতু সৃজনশীল আকারে আমাদের কোশ্চেনগুলো হয়, অনেক সময় বিভিন্ন কোশ্চেনে কতে এই কোশ্চেনগুলো দেখা যায় যে দেখাও যে এত সমান এত, বা এটা সমান এটা, বা প্রমাণ করে যে এটা সমান এটা, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আফটার দ্যাট আমরা একটি গাণিতিক প্রবলেম এখানে সিলেক্ট করেছি অনুশ্রেণী থেকে, কোশ্চেন নাম্বার 5, এটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন আমাদের প্রথম প্রমাণটা হলো, প্রমাণ করে দেখাতে হবে লগ 1 ইজ ইকুয়াল এ ভিত্তিক লগ 1 ইজ ইকুয়াল 0। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে লিখব যে আমরা জানি সূচকের মাধ্যমে আমরা কি জানি, সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কি হয়, 1। তো এইখান থেকে যদি আমরা লগে ফিরে আসি, সুতরাং লগের সংজ্ঞা অনুসারে আমরা কি পাচ্ছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, লগের সংজ্ঞা অনুসারে আমরা পাই, আমরা কি শিখেছি একটু আগে, যদি এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল, যদি এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল এন হয়, তবে এক্সকে এন এর এ ভিত্তিক লগারিদম বলা হয় এবং লেখা হয় লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল এক্স। অর্থাৎ আমরা শিখেছিলাম যে ভিত্তি থাকবে, মূল সংখ্যাটা সূচক রাশির পাওয়ারের জায়গা দখল করবে, সূচক রাশির পাওয়ারটা মূল সংখ্যা হয়ে যাবে। তাহলে এটার সাথে কম্পেয়ার করে লগের সংজ্ঞা অনুসারে আমরা কী পাচ্ছি, ভিত্তি থাকবে এ, মূল সংখ্যা সূচক রাশির পাওয়ারের জায়গা দখল করবে, অর্থাৎ লগ এ ভিত্তিক লগ 1 ইজ ইকুয়াল সূচক রাশির পাওয়ারটা হয়ে যাবে মূল সংখ্যা, দ্যাট ইজ 0। সেটা প্রমাণিত। আমরা জানি এ পাওয়ার 0 ইজ ইকুয়াল 1, সুতরাং লগের সংজ্ঞা অনুসারে আমরা পাই ভিত্তি থাকবে এ ভিত্তিক লগ 1 ইজ ইকুয়াল 0। গেল 1। আসলে এবার 2 নিয়ে আলোচনা করি। 2 নম্বরে আমাদের ছিল দেখাও যে লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল 1। তো আমরা সূচকের রাশি হতে আমরা কি জানি, আমরা জানি এ পাওয়ার 1 ইজ ইকুয়াল এ, এটা আমরা লিখতে পারি সূচকে, কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি কিছু উল্লেখ না থাকে সেখানে পাওয়ার করা থাকে 1, সো আমরা বলতে পারি এ পাওয়ার 1 ইজ ইকুয়াল এ, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল এ পাওয়ার 1। এখন এটাকে আমরা, সুতরাং লগের সূত্র অনুসারে আমরা কী পাচ্ছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, লগের সূত্র অনুসারে আমরা পাচ্ছি ভিত্তি থাকবে, দ্যাট ইজ এ ভিত্তিক লগ, এই যে মূল সংখ্যা যাবে সূচক রাশির পাওয়ারের জায়গায়, এ ভিত্তিক লগ এ, পাওয়ারটা যাবে মূল সংখ্যায়, দ্যাট ইজ এ ভিত্তিক লগ ইজ ইকুয়াল 1। আমাদের 2 নম্বর অপশনও শেষ হলো। এইবার সো এগুলো কিন্তু গাণিতিক প্রবলেম সলভ করতে এই সম্পর্কগুলো সবসময় আমাদের কাজে লাগে বা আমাদের ব্যবহার করতে হয়। এবার আসলে 3 নম্বর একটি গুরুত্বপূর্ণ টপিক, যে লগ এম ইন্টু এন, লগের গুণ।
লগ এম ইন্টু এ ভিত্তিক লগ এম ইন্টু এন ইজিক্যাল লগ এম প্লাস লগ এন, এ ভিত্তিক লগ এম প্লাস লগ এ ভিত্তিক প্লাস এ ভিত্তিক লগ এন। এটা আমরা এখন প্রতিপাদন করবো সূত্রটি। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে লগ এ ভিত্তিক এম ইন্টু এন ইজ ইকুয়াল লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। শিক্ষার্থী বন্ধুরা, এটা সলভ করার সহজ টেকনিক হলো ডান পাশে আমরা যে দুইটা লগ পাবো পোর্শন আকারে, একটা এই লগ, একটা এ ভিত্তিক এম, একটা এ ভিত্তিক এন, এই দুইটা লগকে আমরা নতুন দুইটি চলকের মাধ্যমে প্রথমে কনসিডার করব, ধরে নেব। সেটা কেমন? আমরা ধরি, যেমন আমরা লিখব এ ভিত্তিক এম ইজ ইকুয়াল এক্স, একটি চলক নতুন একটি রাশিতে প্রকাশ করলাম, এই টোটালটার মান কত? এক্স, এবং এ ভিত্তিক এন ইজ ইকুয়াল ওয়াই, এটা আমরা কনসিডার করলাম প্রথমে। তো আমরা একটু আগে জেনেছি যদি এ পাওয়ার এক্স সমান এন হয় তবে আমরা কি জানি? লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল এক্স, এটা আমরা জানি। তো সূচক থেকে যেমন এটা লেখা যায়, সূচক থেকে যেমন লগে প্রকাশ করা যায়, ঠিক লগ থেকেও একইভাবে সূচকে প্রকাশ করা যায়। এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল যদি এন হয় তাহলে আমরা লিখতে পারি এ ভিত্তিক লগ এন ইজ ইকুয়াল এক্স। একইভাবে বিপরীতক্রমে এ ভিত্তিক লগ এন ইজ ইকুয়াল যদি এক্স হয় দেন আমরা লিখতে পারি এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল এন। এটাকে আমরা, এটা দুটা সমার্থক শব্দ, এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল এন যে কথা, এ ভিত্তিক লগ এন ইজ ইকুয়াল এক্স, এটা একই কথা। সো এমন থাকলে এটা লেখা যায়, এটা থাকলে এটা লেখা যায়। সো এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে? আমরা বলতে পারি এ পাওয়ার এক্স, দেখো ভিত্তি থাকবে, মূল সংখ্যাটা পাওয়ারের জায়গা দখল করবে, এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল এম, এবং একইভাবে এখান থেকে কী পাচ্ছি? এ পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল এন। তো শিক্ষার্থী বন্ধুরা, মূল প্রমাণে এম ইন্টু এন, এম আর এন কী অবস্থায় ছিল? গুণ অবস্থায় ছিল। সো এখন আমরা এই দুইটা সমীকরণকে যদি আমরা গুণ করি তাহলে কী পাচ্ছি? লেফট সাইড ইন্টু লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড ইন্টু রাইট সাইড, দ্যাট ইজ আমরা বলতে পারি এ পাওয়ার এক্স ইন্টু এ পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল এম ইন্টু এন। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি দুইটি সূচকের রাশি গুণ অবস্থায় থাকে, ভিত্তি যদি সেম হয়, আমরা জানি পাওয়ারগুলো কী করতে হয়? যোগ করতে হয়। দেন এটাকে লেখা যায় এ পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল এম ইন্টু এন। এখন আবার লগে ফিরে আসি। এখান থেকে আমরা লগের সংজ্ঞা অনুসারে কী পাচ্ছি? এ ভিত্তিক লগ এম ইন্টু এন, দ্যাট ইজ এম এন ইজ ইকুয়াল এক্স প্লাস ওয়াই। নাও এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা পুট করে দাও। এক্সের ভ্যালু কি? এ ভিত্তিক লগ এম, প্লাস ওয়াইয়ের ভ্যালুটা কি? ওয়াইয়ের ভ্যালুটা হলো এ ভিত্তিক লগ এন। শুড আর প্রুভড। তাহলে আমরা ফাইনালি কী পেলাম? এ ভিত্তিক লগ এম ইন্টু এন ইজ ইকুয়াল লগ এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন। এটা আমাদের লগারিদমের গুরুত্বপূর্ণ একটি সূত্র প্রতিপাদন হলো। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর টপিকে যাব। 4 নম্বর টপিক ছিল লগ এম বাই এন। দেখো 3 এবং 4-এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, এখানে ছিল এম ইন্টু এন হয়েছিল প্লাস, এখানে আছে এম বাই এন, এনের আগে ছিল প্লাস, এখন এনের আগে হচ্ছে কি মাইনাস, তাছাড়া সব সেম। সো আমরা এই এতটুকু পর্যন্ত সব ঠিক আছে। দেখো এখানে আমরা কী করেছিলাম? এম এন পাওয়ার জন্য এই দুটো সমীকরণকে কী করেছিলাম? গুণ করেছিলাম। আর এখানে আমরা কী করব? এম বাই এন পাওয়ার জন্য প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করব, তাছাড়া সব পদ্ধতি সেম। তো সেটা সলভ করি। কোশ্চেন নাম্বার 4, এম বাই এন, এখানে কী হবে? মাইনাস। তাহলে আমরা বলবো লগ এ ভিত্তিক লগ এম বাই এন ইজ ইকুয়াল লগ এম মাইনাস লগ এন। তো আমরা কী করবো? আগের মতোই এটাকে একটা চলক আকারে ধরে নেব, ধরি এটা সমান এক্স, এটা সমান ওয়াই ধরলাম। সো এখান থেকে আমরা কী করবো? সূচকের রাশিতে কনভার্ট করলাম। এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল এম, এ পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল এন। এখন এম বাই এন পেতে হলে আমরা কী করবো? এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে কী করবো? ভাগ করব। সুতরাং আমরা বলতে পারি এ পাওয়ার এক্স ডিভাইডস এ পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল এম ডিভাইডস এন, এটা আমরা বলতে পারি। তো বন্ধুরা, আমরা কি জানি? আমরা জানি দুটি সূচকের রাশি যদি ভাগ অবস্থায় থাকে আর ভিত্তি যদি একই হয় তাহলে লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটাকে সাবট্রাক্ট বা বিয়োগ করতে হয়। তাহলে এটাকে আমরা কী পাচ্ছি? এ পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল এম বাই এন। এখন আমরা একটা সূচকের রাশি পেয়েছি যার মান পেয়েছি কি? এম বাই এন। এখন এখান থেকে এই সূচকের এ পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এ পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এই একটা সূচকের রাশির মান কি পেয়েছি? এম বাই এন। সো এখান থেকে যদি আমরা লগের সংজ্ঞায় ফিরে যাই আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এম বাই এন ইজ ইকুয়াল
এক্স মাইনাস ওয়াই। এবার এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে দাও। এক্সের মান কি, এ ভিত্তিক এম মাইনাস ওয়াইয়ের মান লগ এ ভিত্তিক লগ এন। শোড আর প্রুভড, সূত্রটি প্রতিপাদন হলো যে লগ এম বাই এন ইজিক্যাল লগ এম মাইনাস লগ এন ভিত্তি এ উভয় ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আছে ঘাতের লগের ঘাত। সেটা হলো যে এ ভিত্তিক লগ এম পাওয়ার আর ইজিক্যাল আর ইন্টু লগ এ ভিত্তিক এম। এই সূত্রটি আমরা এখন প্রতিপাদন করব। সেটা কীভাবে দেখো, আমাদের প্রমাণ করতে হবে 5 নম্বরে এ ভিত্তিক লগ এম পাওয়ার আর ইজিক্যাল টু আর ইন্টু লগ এ ভিত্তিক এম। আমরা বরাবরের মতোই ধরি এই পোর্শনটাকে আমরা কনসিডার করব। সেটা কি, কোনো একটা চলক দ্বারা, সেটা কি লগ এ ভিত্তিক এম ইজিক্যাল এক্স, আমরা এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা সূচকের মাধ্যমে কী পাচ্ছি, সংজ্ঞানুসারে এ পাওয়ার এক্স ইজিক্যাল এম। এইটুকু করার পর শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা এখান থেকে এটাকে এক্স ধরে নিলাম এবং এ পাওয়ার এক্স ইজিক্যাল যখন এম পেলাম, এরপরে আমাদের সামান্য একটু চিন্তা করলেই এই প্রবলেমটা সলভ। সেটা কি, সেটা হলো দেখো মূল প্রমাণে এম এর পাওয়ার কত ছিল আর। যদি এম এর পাওয়ার এখানে 2 থাকতো তখন আমরা উভয় পক্ষকে কী করতাম, বর্গ করতাম। যদি এখানে এম কিউব থাকতো আমরা এখন উভয় পক্ষকে ঘন করতাম, তাহলে এখানে এম কিউব পেয়ে যেতাম। এখন এখানে এম এর পাওয়ার কত আছে আর, তাহলে এখন এখানে আমরা এম এর পাওয়ার কত করবো, এম এর পাওয়ার আর নিব। সো আমরা বলতে পারি উভয় পক্ষে এখন আরতম শক্তি নিয়ে পাই। যদি 2 থাকতো বর্গ করতাম, 3 থাকতে আমরা ঘন, 3 থাকলে আমরা ঘন করতাম, কিন্তু যেহেতু এখন এম এর পাওয়ার আছে আর, সো আমরা এখন উভয় পক্ষকে কী করবো, আরতম শক্তি নিয়ে উভয় পক্ষে আরতম শক্তি নেব। কীভাবে, সুতরাং আমরা বলতে পারি এ পাওয়ার এক্স হোল পাওয়ার আর ইজ ইকুয়াল এম পাওয়ার আর। আমরা বলবো আরতম শক্তি বা ঘাত নিয়ে উভয় পক্ষে। এরপর আমরা কী বলতে পারি, আমরা জানি পাওয়ার পরে কী হয়, গুণ হয়। তাহলে আমরা বলতে পারি এ পাওয়ার আর এক্স, এক্স আর আর এক্স যে কোনো একটা লিখো। এখানে কী পেলাম আমরা, এম পাওয়ার আর। এখন এটাকে এই সূচকের রাশি থেকে যদি আমরা আবার লগে ফিরে যাই, তাহলে আমরা কী বলতে পারছি, এটাকে যদি একটা মূল সংখ্যা ধরি, এটা ভিত্তি হলো এ, তাহলে আমরা বলতে পারি লগ, কি বলতে পারি, বা দিয়ে দেই, আমরা বলতে পারি লগ এ ভিত্তিক এম পাওয়ার আর ইজ ইকুয়াল আর এক্স। এটা আমরা পাচ্ছি লগের সংজ্ঞা অনুসারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ ভিত্তিক লগ এম পাওয়ার আর দেখো আমরা লেফট সাইড পেয়েছি। এ ভিত্তিক লগ এম পাওয়ার আর আমরা লেফট সাইড পেয়েছি। এখন আমাদের রাইট সাইড জানতে হবে আর ইন্টু লগ এ ভিত্তিক এম। আমরা অলরেডি আর পেয়েছি এখানে। আর ইন্টু এক্সের মানটা কী ছিল, এক্সের মানটা ছিল এ ভিত্তিক লগ এম। সো এটাকে আমরা লিখতে পারি আর ইন্টু এ ভিত্তিক লগ এম। তাহলে আমরা ফাইনালি পেলাম এ ভিত্তিক লগ এম পাওয়ার আর ইজ ইকুয়াল আর ইন্টু লগ এ ভিত্তিক এম। এই গেল লগারিদমের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্রের প্রতিপাদন। এ ভিত্তিক লগ এম পাওয়ার আর ইজ ইকুয়াল আর ইন্টু লগ এ ভিত্তিক এম, যা আমাদের গাণিতিক প্রবলেম সলভ করতে গেলে প্রতি ক্ষেত্রেই প্রায় ব্যবহার করতে হবে। এরপর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হলো ভিত্তি পরিবর্তনের সূত্র। সেটা কি, এ ভিত্তিক লগ এম ইজ ইকুয়াল বি ভিত্তিক লগ এম ইন্টু লগ এ ভিত্তিক লগ বি। এটা আমাদের এখন প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ, প্রবলেম নাম্বার 6, লগের ধর্ম কত, 6। লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। এটাকে বলা হয় লগের ভিত্তি পরিবর্তনের সূত্র। দেখো ভিত্তি ছিল এখানে এ, এখন হয়েছে কত, বি। এই যে এর জায়গায় যে বি হলো, এটা কিভাবে হলো, এই এবং সাথে এই পোর্শনটা আসলো। যে ভিত্তিটাকে আমরা কনসিডার করব সেটা পরে এর সাথে ইন্টু আকারে লগ আকারে থাকবে, আর মূল ভিত্তি সেই লগের ভিত্তি হবে। তো আমরা এটাকে প্রমাণ করবো এভাবে ধরি। এটা মনে রাখার সহজ টেকনিক হলো, আমাদের অঙ্কের অংশ কী ছিল, এ ভিত্তিক লগ এম। এই এম যুক্ত যে দুটো লগ আমরা পাবো, সেই দুটাকে আমরা কনসিডার করবো কোনো চলকের মাধ্যমে। সেটা কেমন, ধরি লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল এক্স এবং লগ বি ভিত্তিক এম ইজ ইকুয়াল ওয়াই। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচকের নিয়ম অনুসারে কী পাচ্ছি, এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল এম এবং বি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল এম। দেখো এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল এম এবং একইভাবে বি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল এম।
তো এ পাওয়ার এক্স এবং বি পাওয়ার ওয়াই উভয়ই কার সমান, এম এর সমান। সো আমরা বলতে পারি এই দুইটা পরস্পর কি সমান। সুতরাং আমরা বলতে পারি এ পাওয়ার এক্স ইজ ইকুয়াল বি পাওয়ার ওয়াই, বা বি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল এ পাওয়ার এক্স আমরা বিনিময় করে লিখতে পারি। এবার এখান থেকে আমরা যদি বি এর ভ্যালুটা করি, দেখো এখানে বি এর ঘাত কত 2, যদি বি এর ঘাত কত ওয়াই, যদি এখানে বি এর পাওয়ার 2 হতো, বি স্কয়ার হতো, আমরা কী করতাম, বর্গমূল করতাম। যদি কিউব হতো তাহলে আমরা ঘনমূল করতাম। কিন্তু এখানে বি এর ঘাত কত আছে, ওয়াই, সো আমরা এখানে ওয়াইতম মূল করব। এটাকে যদি আমরা শুধু বিতে প্রকাশ করতে যাই আমরা কী করবো, ওইভাবে ওয়াইতম মূল করবো। সো আমরা এটাকে বলতে পারি বি পাওয়ার ওয়াই হোল পাওয়ার 1/y, এ পাওয়ার এক্স হোল পাওয়ার 1/y। আমরা কী লিখবো এখানে, ওয়াইতম মূল করে, ওয়াইতম মূল করে বা মূল নিয়ে। যেমন আমরা শিক্ষার্থী বন্ধুরা সূচকে শিখেছিলাম এন রুট এ ইজ ইকুয়াল এ পাওয়ার 1/n। তো আমরা এনতম মূল করেছিলাম, তাহলে এনতম যদি মূল করি তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি এ পাওয়ার 1/n। তো আমরা এখানে ওয়াইতম মূল করেছি, কততম মূল করেছি, ওয়াইতম মূল। তাহলে কী হবে, ওই যেটাকে মূল করেছি সেটার পাওয়ার কী হবে, 1/y অ্যাকর্ডিং টু দিস রুল। সো এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি বি ইজ ইকুয়াল ওয়াই কেটে যাবে, পাওয়ার পরে গুণ হয়, ওয়াই কেটে যাবে, বি পাওয়ার 1 দ্যাট ইজ বি। এখানে এ এক্স ইন্টু 1 দ্যাট ইজ এ পাওয়ার এক্স বাই ওয়াই। আমরা মূল প্রমাণের কাছাকাছি চলে আসছি। সো এখন আমরা বলতে পারি যে আমরা কী পেয়েছি, এ পাওয়ার এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল বি। সো আমরা বলতে পারি এটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করি আমরা কী বলতে পারি, আমরা বলতে পারি লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল এক্স বাই ওয়াই, বা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল লগ এ ভিত্তিক বি, বা এক্স ইজ ইকুয়াল ওয়াই ইন্টু লগ এ ভিত্তিক বি। সুতরাং এক্সের ভ্যালু কী ধরেছিলাম আমরা, এ ভিত্তিক এম। সো আমরা এখন বলতে পারি লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল ওয়াইয়ের ভ্যালু কী ধরেছিলাম, বি ভিত্তিক এম, বি ভিত্তিক এম ইন্টু লগ কী আছে, এ ভিত্তিক বি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের প্রতিপাদন হলো। তাহলে এটাও গেল লগের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম, যে ভিত্তি পরিবর্তন ধর্ম, সেটা কি লগ এ ভিত্তিক এম, লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। এই সূত্রটি কীভাবে প্রতিপাদন করতে হয় সেটাও আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আমাদের আরেকটি টপিক আছে, সেটা হচ্ছে লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল 1/log বি ভিত্তিক এ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে ছিল কি এ ভিত্তিক লগ বি, হয়ে গেল কি 1/বি ভিত্তিক লগ এ। আর যদি এটাকে আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা বলতে পারি এ ভিত্তিক লগ বি ইন্টু লগ বি ভিত্তিক এ ইজ ইকুয়াল 1। এটা যে কথা ওইটাও সে একই কথা, সমার্থক কথা। তো এসব আমরা এই সূত্রটি প্রতিপাদন করে নেই, তাহলে লগের এই চ্যাপ্টারের লগের যে ধর্মগুলো ছিল সবগুলো কমপ্লিট হবে। এর বাইরে এখানে আর কোনো ডিসকাস করার নেই। কী ছিল আমাদের 7 নম্বর ধর্মটা, সেটা ছিল যে লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল 1/log বি ভিত্তিক এ। এটা আমাদের প্রতিপাদন করে দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগেই 6 নম্বর টপিকে আমরা কী প্রমাণ করেছিলাম, এ ভিত্তিক লগ এম ইজ ইকুয়াল বি ভিত্তিক লগ এম ইন্টু লগ এ ভিত্তিক বি। আমরা এটা লিখব, প্রথমে আমরা এটা লিখব যে আমরা জানি এ ভিত্তিক লগ এম ইজ ইকুয়াল লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। এটা আমরা জানি। ধরো এটা কোয়েশ্চেন নাম্বার 1, আমরা কী লিখব, 1 নং এ এম ইজ ইকুয়াল এ বসিয়ে পাই। খেয়াল করবো, আমরা প্রথমে যে লগের ভিত্তি কী ছিল এ, সেই এটাকে আমরা প্রথমে কনসিডার করবো, অর্থাৎ এর এমটা যদি এ হয় সেক্ষেত্রে আমরা কী পাই, আমরা এম ইজ ইকুয়াল এ বসিয়ে পাই। তো আমরা কী পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, লগ এ ভিত্তিক এম এর পরিবর্তে কি এ ইজ ইকুয়াল লগ বি ভিত্তিক এম এর পরিবর্তে এ ইন্টু লগ এ ভিত্তিক বি। দেখো লগ এ ভিত্তিক এ ভিত্তিক লগ এ, এটার ভ্যালু আমরা সবার আগেই প্রমাণ করেছি, মান কত 1। সেখানে আমরা বলতে পারি এটার মান 1 লগ বি ভিত্তিক এ ইন্টু লগ এ ভিত্তিক বি। দেখো আমি একটু আগে বলেছি যে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ ইজ ইকুয়াল কি 1, অলরেডি সেটা প্রমাণ হয়েছে। অনেক সময় এটা চাই, আবার অনেক সময় এই আকারেও চাই। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি এটাকে যদি আমরা ডান পাশে রাখি, এটাকে আচ্ছা একটু ঘুরিয়ে লিখি, বা লগ এ ভিত্তিক বি ইজ ইকুয়াল লগ বি এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ ইজ ইকুয়াল 1।
সুতরাং আমরা কি বলতে পারি, এটা গুণ আছে এপারে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে। সো আমরা নর্মাল নিয়মে কি বলতে পারি, লগ এ ভিত্তিক বি ইজিক্যাল 1/log বি ভিত্তিক এ। তাহলে আমাদের এটাও প্রতিপাদন হলো যে লগ বি ভিত্তিক এ ইজিক্যাল 1/log এ, লগ এ ভিত্তিক বি ইজিক্যাল 1/log বি ভিত্তিক এ। সো আমরা এটাকে ব্যবহার করে অনেক ধরনের পরিবর্তন করতে পারি। যে লগ, মনে করো আমরা এটাকে ব্যবহার করে কী করতে পারি, লগ এম ভিত্তিক সি ইজিক্যাল 1/log সি ভিত্তিক এম ইত্যাদি। তাহলে এই গেল লগের 7টি বিশেষ বৈশিষ্ট্য যা আমাদের সাধারণ গণিতে বর্ণনা করা হয়েছে এবং সেগুলোর প্রতিপাদন। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো আমি জানার জন্য সবসময় শিক্ষার্থীদের উপরে তাদের তাগিদ দিই, তাদের আমি বলি এটা জানার জন্য, কারণ এই টপিকগুলো, এই 7টি টপিক তুমি যদি ভালো করে জানো, তোমার যদি নখদর্পণ এগুলো থাকে, দেন এই চ্যাপ্টারের যে কোনো প্রবলেম আসুক, যে কোনো গাণিতিক প্রবলেম আসুক না কেন, তোমার জন্য সলভ করাটা একটা সহজ হবে। তাছাড়া যে কোনো অনেক সময় দেখা যায় বিভিন্ন সৃজনশীল কোর্সে ক নম্বরে যে কোনো একটা টপিক, যে কোনো একটি ধর্ম দিয়ে বলে যে এটা সমান এটা প্রমাণ করো। সো ওখানে 2 মার্কস আমাদের ক্যারি করতে হয়। সো এই বিষয়টা যাতে আমাদের হাতছাড়া না হয়, আমার তোমার সবার ভালোর জন্য এটা আমরা সবসময় কী করবো, আয়ত্তে রাখবো ইনশাআল্লাহ। এবার আসলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনুষ্ঠিত একটি সৃজনশীল কোর্সে আসছে কোশ্চেন 5, তো আমি সেটাও আজকে সিলেক্ট করেছি, এটা এখন একটু সলভ করবো ইনশাআল্লাহ। উদ্দীপকটা ছিল x = 2, y = 3, z = 5 এবং w = 7 হলে √y³ 3 ভিত্তিক লগ কত? ক নাম্বার কোশ্চেন ছিল √y³ 3 ভিত্তিক লগ কত। তো আমরা এখন এটাকে সলভ করি। 5 ক আমরা লিখব √y³ এর 3 ভিত্তিক লগ, এই যে দেখো লগ 3 ভিত্তিক √y³। তাহলে √y³ এর 3 ভিত্তিক লগ কত হবে, 3 ভিত্তিক লগ y³। তো এখানে 3 ভিত্তিক, আমরা জানি √ থাকলে তার মানটা কত হয়, পাওয়ার হাফ। তাহলে আমরা এটাকে বলতে পারি y পাওয়ার 3/2, কারণ আমরা একটা সূচকের সূত্র জানি যে n√a⁻m ইজিক্যাল a⁻m/n। শিক্ষার্থী বন্ধুরা, সূচকের রাশিতে আমরা এই জাতীয় রুলসগুলো পড়েছিলাম, n√a⁻m ইজিক্যাল a⁻m/n। সো এটাকে অ্যাপ্লাই করলে এখানে কী আছে, এখানে n এর জায়গায় কত আছে, 2 আছে, রুটের মধ্যে কিছু না থাকলে কী থাকে, 2 থাকে। সো √y³ মিন y পাওয়ার 3/2 এই রুলস অনুসারে। এবার দেখো এই প্রবলেমটা আমরা এই 5-এর সাথে তুলনা করতে পারি। এ ভিত্তিক লগ m পাওয়ার r ইজিক্যাল r ইন্টু লগ এ ভিত্তিক m। তো আমরা এখন বলতে পারি এ ভিত্তিক লগ m পাওয়ার r, এখানে a হলো 3, m হলো y, আর r হলো কত, 3/2। সো এটাকে আমরা বলতে পারি 3/2 লগ 3 ভিত্তিক y, 3/2 লগ 3 ভিত্তিক y এর মান আমাদের কী দেওয়া আছে, y এর মান দেওয়া আছে 3। সো 3 ভিত্তিক 3, তো 3 ভিত্তিক 3/2 ইন্টু 3 ভিত্তিক 3, এ ভিত্তিক লগ এ ভিত্তিক লগ এ এর মান কত, 1। সো 3 ভিত্তিক লগ 3 এর মান কত, 1, দ্যাট ইজ 3/2। এটা আমাদের আনসার। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা সলভ করলাম যে √y³ এর 3 ভিত্তিক লগ কত। এই প্রদত্ত তথ্যের আলোকে √y³ এর 3 ভিত্তিক লগ কত পেলাম, 3/2। এটা ছিল আমাদের কোশ্চেন ক। এবার আসো কোশ্চেন খ নিয়ে ডিসকাস করি। কোশ্চেন নাম্বার খতে বলা হয়েছে w log xz/y² মাইনাস x log z² x² y প্লাস y log y⁴/x⁴ ইন্টু জেড ইজিক্যাল হোয়াট, অর্থাৎ এটা সরলীকরণ করো, এটা সরল করো। তো আমরা প্রথমে খ নাম্বার দিয়ে কী লিখে নেব, আমরা প্রথমে খ নাম্বার দিয়ে লিখে নেব, দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7। এরপর লিখব সুতরাং প্রদত্ত রাশি এটা আমরা লিখে নেব w log xz/y² মাইনাস x ইন্টু লগ z²/x²y প্লাস y log y⁴/x⁴z। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক্স ওয়াই জেড ডাব্লিউ এগুলোর ভ্যালু আমরা এখানে কী করতে পারি, বসিয়ে দিতে পারি। সেটা হলো, আচ্ছা সাথে আরেকটা কাজ করতে পারি, এখানে কিন্তু 10 ভিত্তিক লগারিদম,
সাধারণ লগ, কারণ এখানে ভিত্তি যখন একটা কথা বলা হয়নি যে লগের ভিত্তি অনেক সময় লেখা হয়, অনেক সময় অমিট রাখা হয়, উজ্জ্ব রাখা হয়। তো লগের ভিত্তি যখন উল্লেখ থাকে না, তখন সেটাকে আমরা 10 ভিত্তিক লগারিদম ধরে নিতে পারি। সো এখানে প্রত্যেকটা জায়গায় ভিত্তি আছে 10 ভিত্তিক 10 ভিত্তিক। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, উল্লেখ করলেও হয়, না করলেও হয়। তো এটাকে আমরা এখন যদি কম্পেয়ার করি, ডাব্লিউকে যদি আর এর সাথে কম্পেয়ার করি, এখানে ভিত্তি আছে 10। সো আর ইন্টু লগ এ ভিত্তিক এম, আর ইন্টু লগ এ ভিত্তিক এম, এখানে এটা হলো 10, আর ইন্টু লগ এ ভিত্তিক এম, এই যে এটার সঙ্গে তুলনা করতে পারি, আর ইন্টু লগ এ ভিত্তিক এম। তো এটার সঙ্গে আমরা কী জানি শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি এ ভিত্তিক লগ এম পাওয়ার আর। সো আমরা এভাবে এটা লিখতে পারি। আচ্ছা, আপাতত এখন মানগুলো জাস্ট বসিয়ে দিই। ডাব্লিউর মান কত? 7 লগ এক্স জেড, এক্সের মান 2, জেডের মান 5 বাই ওয়াইয়ের মান কত? 3 স্কোয়ার, মাইনাস 2 লগ জেডের মান 5 স্কোয়ার, এক্সের মান 2 স্কোয়ার, 2 জেডের মান 5 স্কোয়ার, জেড স্কোয়ার, এক্সের মান 2 স্কোয়ার, ওয়াই মান 3, ওয়াইয়ের মান 3 লগ 3 পাওয়ার 4, এটাকে কী বলতে পারি? 2 পাওয়ার 4 ইন্টু জেডের মান 5। এবার শিক্ষার্থী বন্ধুরা এই রুলসটা অ্যাপ্লাই করব। আর লগ এ ভিত্তিক এম ইজিক্যাল এ ভিত্তিক লগ এম পাওয়ার আর, অর্থাৎ এই পাওয়ারটা আর যে বামে ছিল গুণিতক আকারে, সেটাকে আমরা পাওয়ার এম এর পাওয়ার হিসেবে দিয়ে দেবো। সেটাকে এখন তাহলে কী লিখব? লগ 2 ইন্টু 5 বাই 3 স্কোয়ার হোল পাওয়ার 7, এখানে হবে লগ 5 স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু 3 হোল পাওয়ার 2, এখানে হবে লগ 3 পাওয়ার 4 বাই 2 পাওয়ার 4 ইন্টু 5 হোল পাওয়ার 3। এখন আমরা কী পাচ্ছি? এখন আমরা পাচ্ছি লগ, এই পাওয়ারটা আমরা কী করব? আমরা জানি এ ইন্টু বি হোল পাওয়ার এন, এ পাওয়ার এন ইন্টু বি পাওয়ার এন। একইভাবে নিচে আছে সি, তাহলে সি এর উপরে এটা ডিভাইড হবে সি পাওয়ার এন। তাহলে এটাকে বলা যায় 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 ডিভাইডস 3 পাওয়ার 2 7 যা 14, 3 পাওয়ার 14 মাইনাস লগ, এখানে আমরা কী পাচ্ছি? 5 পাওয়ার 4, 2 পাওয়ার 4 3 স্কোয়ার, প্লাস এখানে কী পাচ্ছি? লগ 3 4 12, 3 পাওয়ার 12, একইভাবে 2 পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এই টোটাল রাশিটাকে এ কনসিডার করব, এটাকে বি, এটাকে সি। তো আমরা কী পাচ্ছি? লগ এ মাইনাস লগ বি প্লাস লগ সি। তো আমরা জানি যখন প্লাস থাকে লগ, মনে করে এটা এম প্লাস লগ এন, আমরা কী পেয়েছিলাম? লগ এম ইন্টু এন। আর যখন লগ এম মাইনাস লগ এন, তখন কী পেয়েছিলাম? লগ এম বাই এন। তাহলে বোঝা গেল প্লাস থাকলে, লগের মাঝখানে প্লাস থাকলে সংখ্যাগুলোকে গুণ আকারে লেখা যায়, যদি মাইনাস থাকে সংখ্যাগুলোকে ভাগ আকারে লেখা যায়। তাহলে এটাকে আমরা বলতে পারি লগ এ মাইনাস লগ বি প্লাস লগ সি। সো আমরা এটাকে বলতে পারি লগ এ ডিভাইডস বি ইন্টু সি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এ ডিভাইডস বি, প্লাসের জন্য ইন্টু সি। তো আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি লগ 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7 ডিভাইডস 3 পাওয়ার 14। তো এই যে বিয়োগের জন্য কি আসলো? ভাগ আসলো, এ ভাগ বি, সেটা কত? 5 পাওয়ার 4, 2 পাওয়ার 4 বাই 2 পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। আর এই যে প্লাসের জন্য কি আসবে? প্লাসের জন্য গুণ আসবে এম ইন্টু এন, দ্যাট ইজ ইন্টু সি, এ ডিভাইডস বি ইন্টু সি। তাহলে কী থাকলো? 3 পাওয়ার 12 ডিভাইডস 2 পাওয়ার 12 ইন্টু 5 কিউব। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, নর্মালি যদি ভাগ থাকে আমরা কি জানি? গুণ দিয়ে উল্টে দিতে হয়। তো যা আছে সব লিখে ফেলি। 2 পাওয়ার 7, 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14, 2 পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার। হরটা লবে যাবে, লবটা হরে আসবে। 5 পাওয়ার 4, এখানে যা আছে তাই, 3 পাওয়ার 12, 2 পাওয়ার 12 ইন্টু 5 কিউব। আমি এটুকু মুছে দিলাম। তো ফাইনালি আমরা কী পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি হলো 2 পাওয়ার 7 ইন্টু 2 পাওয়ার 4, দ্যাট ইজ 2 পাওয়ার 11। আমরা বলতে পারি এটাকে লগ
টু পাওয়ার 11 ইন্টু, এবার থ্রিতে আসো, 3 পাওয়ার 2 ইন্টু 3 পাওয়ার 12, দুইটি সূচক যদি গুণ থাকে, বেস যদি সেম হয়, পাওয়ারগুলো কী হয়, পাওয়ারগুলো যোগ হয়, দ্যাট ইজ 2 প্লাস 12, 3 পাওয়ার 14 ইন্টু 5 পাওয়ার 7, এখানে একাই আছে 5 পাওয়ার 7, এটা গেল লবের কাজ। এবার হরে আসো, 2 পাওয়ার 12 আগে লিখে নেই, 2 পাওয়ার 12, 3 পাওয়ার 14 আর নেই, দেন 3 পাওয়ার 14 একটাই, 5 পাওয়ার 4 ইন্টু 5 পাওয়ার 3, দ্যাট ইজ 5 পাওয়ার 7। সেক্ষেত্রে বন্ধুরা 3 পাওয়ার 14, 3 পাওয়ার 14 কেটে যায়, 5 পাওয়ার 7, 5 পাওয়ার 7 কেটে যায়, কী থাকে আমাদের 2 পাওয়ার 11 ডিভাইডস 2 পাওয়ার 12। তো লগের ক্ষেত্রে লগ এটাকে যদি আমরা সূচকের আকারে লিখি, যে লগ 2 পাওয়ার 11 বাই 2 পাওয়ার 12, আমরা এটাকে যদি এইভাবে লিখি, দেখো লগ 2 পাওয়ার 11 মাইনাস 12, এটাকে যদি জাস্ট একটা সূচক কল্পনা করি, লগটাকে সাইডে রাখলাম, 2 পাওয়ার 11 ডিভাইডস 2 পাওয়ার 12, সো 2 পাওয়ার কী লিখতে পারি, 11 মাইনাস 12, সো এটাকে আমরা কী বলতে পারি, লগ 2 পাওয়ার মাইনাস 1, 11 মাইনাস 1, সো এটাকে আমরা বলতে পারি লগ 2 পাওয়ার মাইনাস 1। তো 2 পাওয়ার মাইনাস 1 এটাকে দুইভাবে লেখা যেতে পারে, এক হলো এটাকে যদি আর কল্পনা করি, তাহলে লেখা যেতে পারে মাইনাস 1 ইন্টু লগ 2, দ্যাট ইজ মাইনাস লগ 2, এটা লেখা যেতে পারে। আর এটা কি লেখা যেতে পারে, 2 ইনভার্স, এটাকে বলা যেতে পারে লগ হাফ, 2 ইনভার্স মানে 1/2, সো এটাও অ্যান্সার লেখা যেতে পারে, মাইনাস লগ 2 এটাও লেখা যেতে পারে। তো আপাতত আমরা এটাই ক্যারি করবো, পাঠ্যপুস্তকে এটাই দেওয়া আছে। তো এই গেল শিক্ষার্থী বন্ধুরা কোশ্চেন নাম্বার খ এর সমাধান, সরলীকরণ। আমরা ফাইনাল রেজাল্ট কী পেলাম, লগ হাফ, এটা আমরা পেলাম। এখানে আরেকটি কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার গ, দেখাও যে এটা ইজ ইকুয়াল, এটা আমাদের মূল কোশ্চেনের 5-এর গ, সৃজনশীল কোশ্চেন। এবার আমরা সেটা সলভ করব। তো প্রথমে আগের মতে আমরা 5-এর গ দিয়ে আমরা কী করবো, আগের মতে আমরা ওইটা লিখে নিব, মানগুলো লিখে নেব। এক্স ইজ ইকুয়াল দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল 2, ওয়াই ইজ ইকুয়াল 3, জেড ইজ ইকুয়াল 5 এবং ডব্লিউ ইজ ইকুয়াল 7। নাও লেফট সাইড, এখন লেফট সাইডে প্রথমে আছে লগ রুট ওভার ওয়াই কিউব, লগ রুট ওভার ওয়াই কিউব প্লাস প্লাস ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু লগ এক্স জেড। নিচে আছে, হরে আছে লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কাজ করি, এক্স ওয়াই জেডের মানগুলো বসিয়ে দেই এবং একই সাথে এদের রুট ওভারগুলো ক্যালকুলেশন করে ফেলি। সেটা হলো লগ, আমরা জানি এই রুট ওভারের মান কত, পাওয়ার হাফ, সো এটা কী হবে, এন রুট এ পাওয়ার এম বাই এন, দ্যাট ইজ ওয়াই পাওয়ার 3/2, ওয়াইয়ের মান কত একই সাথে 3, সো ওয়াইয়ের মান 3, আর এই রুট ওভারের জন্য পাওয়ার চলে যাবে হাফ নিচে, পাওয়ার 3/2 প্লাস এটা কত, ওয়াইয়ের মান 3 লগ 2x এর মান। এখানে আমরা লগের গুণের নিয়মটা অ্যাপ্লাই করব, লগ এম ইন্টু এন, আমরা জানি লগ এম প্লাস লগ এন, সো এখানে আমরা বলতে পারি লগ এক্স প্লাস লগ ওয়াই, লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা আমরা বলতে পারি। একইভাবে নিশ্চয়ই আমরা ওই রুলসটা অ্যাপ্লাই করব, লগ এক্স প্লাস লগ ওয়াই মাইনাস লগ জেড। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি, দেখো দেখো শিক্ষার্থী বন্ধু, এখানে কিন্তু ভিত্তি আছে 10, তো এ ভিত্তিক লগ এম পাওয়ার আর, এই আরটাকে আমরা বামে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ 3/2 লগ 3, 3/2 লগ 3 প্লাস 3 লগ 2 মাইনাস, আমরা ওয়াই বাই এক্স দিয়ে একই সাথে গুণ করবো এবং এক্স এবং ওয়াইয়ের মানটাও বসিয়ে দেবো একই সাথে। সেটা কি, ওয়াইয়ের মান কত 3, ওয়াই এক্সের মান কত 2, তাহলে আমরা বলতে পারি 3/2 ইন্টু লগ এক্স, দ্যাট ইজ লগ 2, প্লাস ইন্টু মাইনাসে মাইনাস 3/2 ওয়াই বাই এক্স, দ্যাট মিনস 3/2 ইন্টু লগ ওয়াইয়ের মান 3 লগ 3। এখানে জাস্ট এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে দাও, লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5, এটা আমরা পেয়েছি। তো এরপর আমরা কী লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা
এর পরের লাইন আমরা কি লিখতে পারি, দেখো 3 log 2, 3টা log 2, এখান থেকে বাদ যাবে 3/2, দ্যাট ইজ 1.5। তো 3 থেকে যদি 1.5 বাদ দিই তাহলে আমরা 3 চিহ্ন যেহেতু প্লাস আমরা পাবো প্লাস 1.5 log 2, দ্যাট ইজ 3/2 log 2। এটা আমরা কি পাবো, আমরা লবে পাবো 3/2 log 2 প্লাস 3/2 log 3, 3/2 log 3 মাইনাস 3/2, সরি এটা জেড ছিল, log x প্লাস log এটা জেড হবে শিক্ষার্থী বন্ধুরা, এটা এক্স জেড ছিল, সো log x প্লাস log জেড, সো এখানে হবে 3/2, y এর মান 3, x এর মান 2, 3/2 ইন্টু log z, দ্যাট ইজ log 5। কারেকশন করে নিলাম, তাহলে এখানে কি হবে log, সরি 3/2 log 5, 3/2 log 5। নিচে কি আছে, নিচে আছে log 2 প্লাস log 3 মাইনাস log 5। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপর থেকে সব জায়গায় যদি আমরা 3/2 এটি স্কেলার গুণিত পেয়েছি প্রত্যেকটা লগের সঙ্গে, তো আমরা যদি 3/2কে কমন নেই, একটা গুণ পেয়েছি 3/2 সব জায়গায়, 3/2 যদি কমন নেই কী পাচ্ছি আমরা, log 2 প্লাস log 3 মাইনাস log 5, আর নিচে এটাই আছে log 2 প্লাস log 3 মাইনাস log 5। তো ফাইনালি শিক্ষার্থী বন্ধুরা এটা কেটে যাচ্ছে, সেম জিনিস log 2 প্লাস log 3 মাইনাস log 5 প্লাস log 2 প্লাস log 3 মাইনাস log 5 যদি কেটে যায় কি থাকে 3/2, এটা পেলাম আমরা লেফট সাইড। এর ভ্যালুটা কত পেলাম, এটার ভ্যালুটা আমরা কত পেলাম 3/2। এখন আমরা রাইট সাইডটা ক্যালকুলেশন করবো, দেখবো এটাও 3/2 হয় কিনা, দেন এটা ইজিক্যালি এটা শোড হবে। তো এবং রাইট সাইড ছিল log y ভিত্তিক √y³। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী পাচ্ছি, y ভিত্তিক y পাওয়ার 3/2 n রুট a পাওয়ার m/n এই সূত্র অনুসারে। এবার আমরা কী পাচ্ছি, a ভিত্তিক log m পাওয়ার r, আমরা এই rটাকে বামে নিয়ে আসতে পারি, আর এদিকে কী থাকলো log y ভিত্তিক log y, এটাকে আমরা কী লিখতে পারি 3/2 ইন্টু এটার মান কী জানি আমরা log a ভিত্তিক a, এর মান হলো 1, সো y ভিত্তিক log y দ্যাট ইজ 1 ইজ ইকুয়াল 3/2। সো আমরা বলতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল রাইট সাইড শুড। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল লগ নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা এবং একটি গাণিতিক প্রশ্নের সমাধান। আশা করি তোমাদের জন্য বিষয়গুলো খুব ক্লিয়ার হয়েছে। ভালো থেকো সবাই।